আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যেখানে আছেন নিরাপদে আছেন। বর্তমান সময়, বর্তমান পরিস্থিতি কতটা ভয়ানক আকার ধারণ করেছে সেটা আমরা সবাই দেখছি, শুনছি। গতকালকে একটা ভিডিও দেখলাম, মাশরাফি বস, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। মাশরাফি বসের কাছ থেকে আমাদের আসলে আশা, চাওয়া, ভালোবাসার জায়গা থেকে একটু সবসময় একটু বেশি থাকে। কারণ হচ্ছে তিনি বাংলাদেশের অনেক তরুণের, অনেক মানুষের ভালোবাসার মানুষ। তিনি আইডল বস মাশরাফি ক্রিকেটের একজন নক্ষত্র। বাংলাদেশ ক্রিকেট অনেক কিছু দিয়েছে। বর্তমান দেশের, বাংলাদেশের সরকারের একজন এমপি, এবং এই আন্দোলন, কোটা আন্দোলন কেন্দ্র করে মাশরাফির কাছ থেকে হয়তো তার যারা তাকে অনেক ভালোবাসে, সেই ভালোবাসার জায়গার থেকে দেখা যাচ্ছে তার কাছ থেকে এমন কিছু আশা করছিল, বা আশা এখনও আছে। সেই আশাটা আসলে হয়তো মাশরাফি পূরণ করে নাই। সে কারণে কয়েকজন তরুণ দেখলাম যে একটা ওয়াল পোস্টার করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে তাদের জুতা নিক্ষেপ করছে, স্যান্ডেল নিক্ষেপ করছে। দুর্ভাগ্যজনক বলতে পারেন, বা এটাই কিন্তু বাস্তবতা। কারণ হচ্ছে যে এখনকার সময় যেটা যাচ্ছে, হয়তো আপনি চাইলেও আপনি শুনতে চাচ্ছেন কিন্তু শুনতে পাচ্ছেন না, আপনি বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না। সময়ের পরিস্থিতিটা এতটাই ভয়ানক, এতটাই খারাপ দিকে চলে যাচ্ছে যে হয়তো কিছু মানুষ এই দায়িত্বে থাকার পরেও তারা আসলে কোনো কিছু করতে পারছে না, বলতে পারছেন না, বা আপনার কানকে খুশি করার মতো এমন কোনো কিছুই মাশরাফি আসলে করে নাই। এটাই আমাদের আক্ষেপ। এই তো আপনাদের আক্ষেপ। সেই আক্ষেপের কেন্দ্রবিন্দু হিসাবে আপনারা যেটা ধারণ করেছেন সেটা হলো ওয়াল পোস্টার করেছেন এবং তাকে জুতা নিক্ষেপ করেছেন। হয়তো এটা বলবেন যে আমরা এটা প্রতিবাদ করেছি, মাশরাফি কেন আমাদেরকে নিয়ে বা এই কোটা আন্দোলন কেন্দ্র করে কোনো কিছুই বলছে না। আসলে এক একজনের এক এক রকম চিন্তাভাবনা। হয়তো তিনি এই সরকারের একজন বর্তমান এমপি, তিনি বেশ কয়েকটা দায়িত্বে আছেন। সেই দায়িত্ব থেকে হয়তো যতটুকু বলার ততটুকুই বলছে, যতটুকু করার হয়তো ততটুকু বলছে। কিন্তু আমাদের বা আপনার আমার চাওয়া পাওয়াটা হয়তো তার কাছ থেকে অনেক বেশি। সেই চাওয়াটা পূরণ না করার কারণেই কিন্তু এই জুতা নিক্ষেপটা হয়তো করেছে। তার আগের কথা বলেন আরেকটা, যে সাকিব আল হাসান আরেকজন ক্রিকেটের নক্ষত্র বাংলাদেশের, তিনি একটা লিগ খেলতে গেছেন। সেই লিগের একজন সাপোর্টার, একজন প্রবাসী, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কোনো কিছু বলছেন না কোটা আন্দোলন কেন্দ্র করে, বা দেশের জন্য আপনার কী ভূমিকা, হ্যানত্যান ইত্যাদি। নানান রকমের মাশরাফি সাধারণত সাকিব আল হাসানের যে ধরনের উত্তরগুলো থাকে, সেই ধরনের উত্তর বলতে তিনি এটাই করেছেন যে আপনি দেশের জন্য আসলে কি করেছেন। আসলে একজন প্রবাসীকে এই প্রশ্নটা করা, একজন সাধারণ, অসাধারণ বলতে পারেন একজন নাগরিক, সেই নাগরিককে আসলে এই কথাটা বলাটা আসলে সবচেয়ে বোকামি। কেন? কারণ হচ্ছে যে একজন প্রবাসী আসলে দেশের জন্য কতটুকু করে, কতটুকু করার তার ইচ্ছা থাকে, সেটা হয়তো আমরা হারে হারে বর্তমান পরিস্থিতিতে কিন্তু সব কিছু আমরা টের পাচ্ছি। তো আসলে সাকিব আল হাসান যেটা করে, যেটা যেভাবে তার উত্তর দেওয়া, যেভাবে আসলে বলার ঢং, যেভাবে আসলে তিনি বাংলাদেশকে বরাবরই যে কাজগুলো করে থাকে, সবসময় তর্ক বিতর্কের কেন্দ্রবিন্দু থাকে। তো সব মিলিয়ে হলো যে মানুষ এখন যেটা চাচ্ছে, হয়তো কানকে খুশি করার জন্য, মনকে খুশি করার জন্য, চোখকে খুশি করার জন্য হয়তো কিছু মানুষের কাছ থেকে, কিছু ভালোবাসার মানুষের কাছ থেকে আমরা পাচ্ছি না। এর জন্যই আমাদের হয়তো হতাশাটা একটু বেশি, আর বেশি ক্ষেত্রেই হয়তো এই কাণ্ডটা ঘটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।